আমি এই চেয়ারে বসে তখন থেকে ভাবছি আমি কে। যতগুলো নাম নেওয়া আছে, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী। তো আমি ভাবলাম আমি কে। তো নিজেই কে বললাম, আপনি সতীমন্ত্রী। প্রতিমন্ত্রী তো হওয়ার যোগ্যতা নেই আমার। নমস্কার। এখানে উপস্থিত সেজে আমার সবথেকে প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা, বাকি সব বড় বড় মিনিস্টার, পদাধিকারী। আমি এই চেয়ারে বসে তখন থেকে ভাবছি আমি কে। যতগুলো নাম নেওয়া আছে, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী। তো আমি ভাবলাম আমি কে। তো নিজেই কে বললাম, আপনি সতীমন্ত্রী। প্রতিমন্ত্রী তো হওয়ার যোগ্যতা নেই আমার। যাই হোক, আজকের দিনটা হলো দারুণ। সেটা হলো আয়ুষ্মান ভারত। আপনারা যারা আছেন জানেন যে আমি সমস্ত যত সভা অ্যাটেন্ড করেছি, যতগুলো, সেখানে চিৎকার করে বলেছি কি আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি করুন। তোরা বলতো করে কি হবে স্যার, এখানকার যে মুখ্যমন্ত্রী আছেন উনি তো করতে দেবেন না, কোনো জায়গায় সব জায়গায় ব্যান করে দিয়েছেন। তা কি আছে, আমাদের মিলিটারি হসপিটাল আছে, রেলওয়ে হসপিটাল আছে, সেখানে যান। এমনকি বসে বসে অনেক জায়গায় আমি আয়ুষ্মান ভারতের কার্ড করেছি। আজকে সেই দিনটা সফল হতে চলেছে। আমাদের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন আয়ুষ্মান ভারত আজ সফল হতে চলেছে। আমার এসব কথা তো আপনাদের ভালো লাগবে না, তাই না? আপনারা সব বসে আছেন, কখন দাদা ডায়লগ বলবে, ওই দেখেছে হাততালি পড়ছে। কিন্তু এটা ওই জায়গা নয়, এই জন্য আমি ডায়লগ কিছু বলবো না। খালি এইটুকুই বলবো, আমি জল ডোড়াও নই, বেড়ে বেড়াও নই। আমি এই চেয়ারে বসে তখন থেকে ভাবছি আমি কে। যতগুলো নাম নেওয়া আছে, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী। তো আমি ভাবলাম আমি কে। তো নিজেই কে বললাম, আপনি সতীমন্ত্রী। প্রতিমন্ত্রী তো হওয়ার যোগ্যতা নেই আমার। নমস্কার। এখানে উপস্থিত সেজে আমার সবথেকে প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা, বাকি সব বড় বড় মিনিস্টার, পদাধিকারী। আমি এই চেয়ারে বসে তখন থেকে ভাবছি আমি কে। যতগুলো নাম নেওয়া আছে, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী। তো আমি ভাবলাম আমি কে। তো নিজেই কে বললাম, আপনি সতীমন্ত্রী। প্রতিমন্ত্রী তো হওয়ার যোগ্যতা নেই আমার। যাই হোক, আজকের দিনটা হলো দারুণ। সেটা হলো আয়ুষ্মান ভারত। আপনারা যারা আছেন জানেন যে আমি সমস্ত যত সভা অ্যাটেন্ড করেছি, যতগুলো, সেখানে চিৎকার করে বলেছি কি আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি করুন। তোরা বলতো করে কি হবে স্যার, এখানকার যে মুখ্যমন্ত্রী আছেন উনি তো করতে দেবেন না, কোনো জায়গায় সব জায়গায় ব্যান করে দিয়েছেন। তা কি আছে, আমাদের মিলিটারি হসপিটাল আছে, রেলওয়ে হসপিটাল আছে, সেখানে যান। এমনকি বসে বসে অনেক জায়গায় আমি আয়ুষ্মান ভারতের কার্ড করেছি। আজকে সেই দিনটা সফল হতে চলেছে। আমাদের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন আয়ুষ্মান ভারত আজ সফল হতে চলেছে। আমার এসব কথা তো আপনাদের ভালো লাগবে না, তাই না? আপনারা সব বসে আছেন, কখন দাদা ডায়লগ বলবে, ওই দেখেছে হাততালি পড়ছে। কিন্তু এটা ওই জায়গা নয়, এই জন্য আমি ডায়লগ কিছু বলবো না। খালি এইটুকুই বলবো, আমরা
আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা ভয় পেয়েছি যে আজকে এই অভিষেক ব্যানার্জি, যার নামে কোটি কোটি, আমি জানি না কোটির ওপর কি সংখ্যা হয়, আমি অত ভালো নয় অঙ্কেতে, তো সেই রকম একটা দুর্নীতির অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে তার উপর এসেছে। কিন্তু আজকে উনি চোখের অপারেশন, মাথার অপারেশন করার জন্য বাইরে চলে যাচ্ছেন, পারমিশনও পেয়েছেন। আমাদের বাংলার মানুষ হিসেবে শুধু ভয় হয়েছে যে উনি পালিয়ে না যান, উনি যে দোষ করেছেন তার শাস্তি যেন ওনাকে ভোগ করতে হয়। কিছুটা হলেও শান্তি পেলাম। আর যদি নির্মল বাবু অ্যারেস্ট হয় তাহলে মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, কারণ তিনি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সাথে এসেছিলেন। তিনি কেন বলেননি যে বিনীত 6টার পরে পোস্টমর্টম হয় না, তুমি 6টার পর পোস্টমর্টম করো না, বিনীত বডিটাকে রেখে দাও, কালকে আরেকবার করে আমরা আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেব? তিনি চেষ্টা করেননি, বরঞ্চ তিনি চেষ্টা করেছেন তার পুলিশকে দিয়ে ঘুষ খাইয়ে অভয়ার বাবা মার মুখটা চুপ করিয়ে দেবার। তাই প্রশ্নের উত্তর, যদি নির্মল বাবুকে অ্যারেস্ট করে দিতে হয়, যদি সোমনাথ বাবুকে অ্যারেস্ট করার দাবি আমি রাখি, তাহলে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, এটা আমার মনে হয়। কেউ কোনো ব্যক্তি, সে যত বড়ই হোক না কেন, যত সম্মানীয়ই হোক না কেন, কনস্টিটিউশনাল পোস্টে যত বড়ই পদ ধারণ করুন না কেন, কিন্তু তিনি যদি কোনো একটি মানে প্রথমত স্টেটমেন্ট করেন যেটা আমাদের বাংলার মানুষ এবং আমাদের আইকন ব্যক্তিকে যদি অপমান করেন, তার দায় কিন্তু শুধু তার দায় কিন্তু আমাদের সরকারের নয়, আমাদের দলের নয়, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে যারা এই ধরনের ইনসিডেন্টকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে, যেরকম আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নেমে গেলেন, অথচ মলয় মহাজন কে, প্রশাসনের কে, যে নারকেলবাড়ি ঘাটে উনি ব্রিজ উদ্বোধন করে দেবে? আপনারা জানেন কিছু? একটা গঙ্গার উপরে ব্রিজ করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্ট ডবল ইঞ্জিনের সরকার আছে, নিশ্চিত হবে। মুখ্যমন্ত্রী খুব উৎসাহীভাবে এই ব্রিজ করার জন্য তিনি কথা দিয়েছেন, বা নিশ্চয়ই তিনি কথা রাখবেন। কিন্তু মনে রাখবেন, এখানে মলয় মহাজন কেউ না যে উনি এসে ব্রিজ উদ্বোধন করে দিয়ে যাবে। আগে টেন্ডার ইনভাইট হয়েছে, তার শিডিউল ডিপিআর তৈরি হয়েছে যে একটা ব্রিজের কত টাকা স্যাংশন, তার কতটা পায়া, তার লেন্থ কত, ব্রিজের গঙ্গার ভাগীরথীর জলের উপরে কতটা লেন্থ, তার অ্যাপ্রোচ রোড কত, কোনো কিছুই হলো না। মলয় মহাজন এটা কি ডুগডুগি বাজানো পেয়েছে যে খোল বাজি দিয়ে বলে দিলাম? এসব পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এসব পাগল ছাগলদের কথার কোনো উত্তর অন্তত হুমায়ুন কবিরের কাছে পাবেন।